আজকে রাতের ডিনার নিয়ে টমেটো সালাদ। বিসমিল্লাহ। এখন আমি নিয়ে নেব অন্য একটা আইটেম, ভাজা গোস্ত, ভাজা গরুর মাংস। এখানে আমরা দিয়ে মুসুর ডাল রান্না করা হয়েছে, এই ডাল দিয়ে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুক ফুড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবার আজকে রাতের ডিনার নিয়ে। প্রথমে এখানে দেখুন নিয়ে নিয়েছি, এটা হলো টমেটো সালাদ, আর টমেটো সালাদের ঝোলটা নিয়ে নিয়েছি। প্রথমেই এই আইটেম দিয়ে খাওয়া স্টার্ট করব। আমার কাছে টমেটো সালাদে যখন মাখা হয় তখন একটা ঝোল তৈরি হয়, ওই ঝোলটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই জন্য আজকে প্রথম আইটেম হিসেবে এটা আমি নিয়ে নিলাম। তো এখন খাওয়া স্টার্ট করব। তো চলুন এখন খাওয়া স্টার্ট করি। আর আপনারা আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। প্রথমে এরকম সালাদের যে ঝোলটা হয় সেটা দিয়ে ভাত মেখে নিব, তারপর সালাদের কিছু অংশ এখানে নিয়ে নেব। বিসমিল্লাহ। এরকমভাবে খেলে একটু টক টক লাগে, খেতেও খুব ভালো লাগে, একটু সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় টমেটো সালাদের। ভাতটা দেখতে খুব সাদাই লাগছে কিন্তু খেতে খুব দারুণ লাগে। টমেটো সালাদ দিয়ে এই যে দেখুন আমার খানিকটা ভাত খাওয়া শেষ। এখন আমি নিয়ে নেব অন্য একটা আইটেম। এরপর নেক্সট আইটেম নিয়ে নিলাম এখানে ভাজা গোস্ত, ভাজা গরুর মাংস। ভাজা গরুর মাংস আর টমেটো সালাদের কম্বিনেশনে আজকে পুরো জাস্ট জমে যাচ্ছে।
আরও খানিকটা গরুর মাংস নিয়ে নিলাম, ভাজা গরুর মাংস। সব শেষে দেখুন এখানে আমরা দিয়ে মুসুর ডাল রান্না করা হয়েছে, এই ডাল দিয়ে খাবো। তো আমি আমার খাওয়াটা শেষ করছি, ততক্ষণ আপনারা আমার চ্যানেলটিকে ঘুরে আসুন, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।